তো আজকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চিত অ্যাডমিট কার্ড থেকে জেনে ফেলেছেন ইতিমধ্যেই যে ইংরেজি 8 নম্বর থাকবে এবং অঙ্ক 7 নম্বর থাকবে। অঙ্ক কোন সাবজেক্টের উপরে থাকবে না কোন অধ্যায় থেকে অঙ্কগুলো পড়বে, তো আপনার পাটিগণিত অধ্যায় থেকে কিন্তু অঙ্কগুলি পড়বে। পাটিগণিতের মধ্যে আপনার কী আছে আপনি ইতিমধ্যেই কিন্তু দেখে ফেলেছেন। তো পাটিগণিতের মধ্যে কী অঙ্ক পড়বে, তো পাটিগণিতের মধ্যে আপনার আছে কি সরল করো, তারপরে ভগ্নাংশের ছোট বড়, তারপরে আপনার আছে আপনার সংখ্যাতত্ত্ব, তারপরে আপনার বর্গমূল, তারপরে আপনার আছে সময় কার্য, লাভ ক্ষতি, সরল সুদ কষা, জটিল সুদ কষা, আপনার আছে কিন্তু ট্রেন সংক্রান্ত অঙ্ক, তারপর আছে কিন্তু আপনার কার্য ও সময়, এছাড়া নৌকা স্রোত ইত্যাদি ইত্যাদি কিন্তু আছে। এগুলো কিন্তু আপনার কিন্তু এই আইটেমগুলো কিন্তু আপনার করে যেতেই হবে, যে কোনো মূল্যে আপনার করে যেতেই হবে। এই 7-8 দিনের মধ্যে আপনার যে কোনো মূল্যে এগুলো করে যেতে হবে। আর এডুকেশন স্কুল প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে। প্রতিদিন নতুন নতুন কিন্তু একটি করে ভিডিও আপলোড হচ্ছে। যেমন ধরনের অঙ্ক আপনাদের পড়বে ঠিক সেই ধরনের অঙ্ক কিন্তু আর এডুকেশন স্কুল নিয়ে আসছে। আপনি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছেন, তো আপনি মনে ভাববেন না যে আমি বিরাট একটা কঠিন অঙ্ক সম্মুখীন হব, আপনি এটা ভাববেন না। আপনার অঙ্ক দেখবেন ওখানে সহজ পড়েছে, আপনি জানেন সেই অঙ্কই পড়েছে আপনার। তাই আমরা যে সাজেশনমূলক যে অঙ্কগুলো আপনাদের দেখাচ্ছি ইউটিউবে, সেগুলো আপনারা তো দেখুন। সঙ্গে কিন্তু আমরা আজকেই কিন্তু আমরা একটি সাজেশন আপনাদের জন্য লঞ্চ করেছি, যেটির পিডিএফ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিছু মূল্যের বিনিময়ে, আপনারা কিন্তু ওই পিডিএফটা পেয়ে যাবেন। অঙ্কের সাজেশান, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী 1 সেপ্টেম্বর 2024 গ্রুপ ডি পরীক্ষা দেবেন, তাদের জন্য যেমন ধরনের প্রশ্ন আসবে তেমন ধরনের একটা সাজেশান, যেখানে 10টি কিন্তু প্র্যাকটিস সেট আছে, প্রায় 240 থেকে 250টি কিন্তু অঙ্ক আছে। এই অঙ্কগুলো যদি আপনারা করে যান তাহলে আপনার ওখান থেকে পড়তে বাধ্য, মানে ওই টাইপের অঙ্ক পড়বে এবং আপনি সহজে সেগুলো নিমেষে সমাধান করতে পারবেন। আপনারা কিন্তু অনেকেই আমার কাছ থেকে সাজেশান নিয়েছেন। তো দেখুন, একটা সাজেশান এরকম হয় যে এই টাইপের অঙ্ক পড়বে, এটা আমরা সাজেশান করতে পারি। একদম হুবহু না পড়লেও কিন্তু ওই টাইপের অঙ্ক পড়বে। তাই আপনাদের কাছে 100% গ্যারান্টি দিচ্ছি আমরা, ওই সাজেশান থেকে কিন্তু অঙ্ক পড়বেই, ওই কোয়ালিটি অঙ্ক পড়বে। তাই দেরি না করে বন্ধু, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা যারা এখন ক্লাসটি দেখছেন অবশ্যই নাম্বারটি পেয়ে যাবেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা কালেক্ট করতে পারেন। সেগুলো একান্তই আপনাদের ব্যক্তিগত মতামত। একটি পিডিএফের মধ্যে 10টা প্র্যাকটিস সেট, প্রায় 250টি অঙ্ক আছে। আপনার ওখানে কিন্তু অ্যান্সার কি আছে, আপনার কিন্তু ওখানে উত্তর কিভাবে করতে হবে এটা করে দেওয়া নেই, শুধুমাত্র অ্যান্সার কি দেওয়া আছে। যদি আপনারা চান তাহলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 853982 এটা তো আপনাদের বলে দিয়েছি অন্যান্য ক্লাসগুলো আপনারা যখন দেখছেন, এবং এই ক্লাসের মধ্যেও কিন্তু আমরা আবার আপনাদের নাম্বারটা কিন্তু বলে দেবো। যদি আপনারা চান তাহলে নিতে পারেন। খুব কম মূল্যে কিন্তু এটা আমরা আপনাদের কিন্তু প্রোভাইড করছি, কারণ অনেকের কিন্তু কমেন্ট এসছে এবং অনেকেই কিন্তু ফোন করে বলেছে স্যার একটা সাজেশন দিন, যে সাজেশন একটা এই গ্রুপ ডি সহায়ক হতে পারে। তো আমরা সেরকম একটা সাজেশন খুব কম মূল্যে কিন্তু আমরা এটাকে আপনাদের জন্য লঞ্চ করেছি। তা আপনারা যারা ক্লাসটি দেখছেন অবশ্যই আপনারা যদি নিতে চান তাহলে দেখবেন অবশ্যই আপনারা সুফল পাবেন। এখন আমরা এই বর্গমূলের ক্লাসটি শুরু করব, তার আগে আমরা একটু সাজেশান পিডিএফের যে সাজেশানটা আমরা তৈরি করেছি তার কিছু অঙ্ক আমরা দেখে নিই, তাহলে আপনারা বুঝবেন যে এই সাজেশানটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা একটু সেই সাজেশানের পিডিএফটা একটু দেখে নিই। তো দেখুন বন্ধু, আমরা মূল সাজেশানে কিন্তু চলে এসেছি, যে সাজেশানটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে এই সাজেশান থেকে আমরা দেখব মোট কিন্তু এখানে দেখুন 10টি প্র্যাকটিস সেট। আপনারা অবশ্যই এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে 10টি প্র্যাকটিস সেট কিন্তু এই সাজেশানে আছে। তো এই 10টি প্র্যাকটিস সেট আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এই যে দেখতেই পাচ্ছেন যে 10টি প্র্যাকটিস সেট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই 10টি প্র্যাকটিস সেট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমরা সাজেশানটা একবার দেখে নিই যে এখানে কেমন ধরনের অঙ্ক আছে, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে সেরকম প্রশ্ন কিন্তু আমরা এই সাজেশনে রেখেছি। খুব কম মূল্যে আপনাদের কাছে এই সাজেশনটা আমরা প্রোভাইড করছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, মানে আপনাদের উদ্দেশ্যে, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন, এবং এই সব অঙ্ক কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় একদম 100% আসার সম্ভাবনা। তো চলুন আমরা একটু সাজেশনটা দেখে নিই কেমন প্রশ্ন আছে সাজেশনে। তো দেখুন বন্ধু, এখানে এই যে সাজেশনে দেখুন এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন এই যে মাথায় যে দাগ আছে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোকে কিন্তু পৌনঃপুনিকের অঙ্ক আসে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন পৌনঃপুনিকের অঙ্ক, এরকম পৌনঃপুনিকের অঙ্ক আসে, এরকম 14 দাগে যে পৌনঃপুনিক আছে, 13 দাগে যে পৌনঃপুনিক আছে, এরকম অঙ্ক কিন্তু আসতে পারে। তারপরে আপনার এইভাবে কিন্তু এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, যেটি কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এরকম পৌনঃপুনিকের প্রশ্ন আসবে। তারপরে আপনার যেমন আপনার এরকম অঙ্ক আসতে পারে, যেগুলো কিন্তু আপনি দেখুন এখানে যে অঙ্ক আছে, দেখুন একটি থলিতে 80টি 5 পয়সা 10 টাকার মুদ্রা আছে, থলিতে মোট 600 টাকার মুদ্রা থাকলে কটি 5 টাকার মুদ্রা আছে, এইরকম অঙ্ক কিন্তু আপনাদের কিন্তু আসবে বন্ধু। তাই আপনারা ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য যদি চান তাহলে অবশ্যই আপনারা পিডিএফটা নিতে পারেন। তো এই পিডিএফটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা পিডিএফটা নিতে চান তারা অবশ্যই, সেই সকল ক্যান্ডিডেট যারা আপনারা পিডিএফটা নিতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। মাদ্রাসা গ্রুপটি লিখিত পরীক্ষার এই সাজেশানটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকটা কিন্তু আমার কাছে চেয়েছেন, মানে অনেকেই আমার কাছে কিন্তু চেয়েছেন, তাই আপনাদের জন্য কিন্তু আমরা এই সাজেশানটা তৈরি করেছি। দেখুন বন্ধু, এখন আপনি আপনার একদম শেষ বয়সে আপনি একটু কিছু ব্যয় করে চেষ্টা করুন না যাতে আপনি সাকসেস হন। যদি আপনি এই বয়সে এসে একটা সাজেশানে যদি আপনার কিছু টাকার বিনিময়ে সাজেশানটা কিনে যদি আপনার তার থেকে পড়ে, তাহলে কিন্তু আপনি সুফলটা পাচ্ছেন। অঙ্কে আপনি 7 অঙ্কে যদি আপনি 7 পান, অনেকে আছে ইংলিশ কম জানে, তারা কিন্তু ইংলিশে কম পেলেও কিন্তু অঙ্কের সেই নাম্বারটা তুলতে পারবেন। অনেকে কিন্তু আবার অঙ্কটা কম জানে, যারা অঙ্কে কম জানে তারা কিছু বাছাই করার যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করবেন, দেখবেন আপনি পাবেন। আর সেই বাছাই করা অঙ্কগুলো কিন্তু আমাদের এই সাজেশানে আছে। এই সাজেশানটা খুব তাড়াতাড়ি করেছি, যার জন্য এলোমেলোভাবে দাগ নম্বর আছে, আপনি কিছু মনে করবেন না। তো আপনারা সেই যে অঙ্ক আছে সেই অঙ্কের কিন্তু অ্যান্সার কিও আছে। তো অ্যান্সার কি সহ এই সাজেশানটা আপনাদের কাছে খুব কম মূল্যে রেখেছি। আপনারা অবশ্যই যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা ফোন করবেন। শেষ বয়সে এসেও যদি এই সাজেশানটা কমপ্লিট করে আপনাদের কিছু একটু হেল্প হয়, তাহলে অনেক আমরা উপকৃত পাবো। আপনাদের যেমন উপকার হবে, আমাদেরও কিন্তু এই খাটনিটা সাকসেস হয়ে যাবে। তাই বলছি বন্ধু, সাজেশনটা আপনারা রাখতে পারেন। তো এবার আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অঙ্কে। তো চলুন আজকে আমরা বর্গমূলের অঙ্ক দেখি। তো আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। তো আজকে আমরা বর্গমূলের অঙ্ক দেখব। তো এই অঙ্ক দেখার আগে আপনাদের একটা সাজেশন করব আমি, যে আপনারা যতই নামতা জানেন, আপনারা অনেক কিছু নামতা জানেন, 1 থেকে 25 পর্যন্ত নামতা আপনারা জানেন, আমি জানি। কিন্তু আপনি আজকে যে নামতাটা আপনাদের দেখাবো, সেই নামতাটা হয়তো বা কোনোদিন আপনারা দেখেননি, হয়তো বা কোনোদিন আপনারা শোনেননি যে এই নামটা আছে। এইগুলো কিন্তু আপনারা মানে অনেক টাকা পয়সার বিনিময়েও আপনারা কিন্তু এইরকম ক্লাস আপনারা পাবেন না। তাই বন্ধু, একবার হলেও চ্যানেলটা মানে দেখতে থাকুন, এবং আপনি কিভাবে আগামীতে এই মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষায় পাশ করবেন, উত্তীর্ণ হবেন, এই 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হবে তাতে উত্তীর্ণ হবেন কিভাবে, আমরা তো অঙ্ক দেখাচ্ছি এবং অঙ্কের সাথে সাথে বুঝিয়ে বলে দিচ্ছি। এছাড়াও আপনার কিছু কিন্তু খিটি থেকে যাবে, খিটি মানে যেগুলো কিন্তু আপনার কিন্তু কিছু কমা থেকে যাবে, সেগুলো আপনার থেকে কিন্তু কিছু গিল্টি থেকে যাবে। মানে গিল্টি বলতে, খিটি বলতে বুঝতে পেরেছেন, বাংলা ভাষায় এগুলো বলে। তো এইগুলো কিন্তু আপনার মধ্যে আছে, আর সেইগুলো কিন্তু দূর করার জন্য আমরা একটা ক্লাস আগামীকাল, একটা ফুল ক্লাস আপনাদের দেখাবো, যেটি কিন্তু যেগুলো কিন্তু ওখানে আলোচনা করা হয়েছে, ক্লাসে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনারা শুনবেন, একদম মন কান দিয়ে শুনবেন। দেখবেন আপনি ধরুন পরীক্ষা দিতে যাবেন, তো পরীক্ষা দিতে যাবেন, আপনি পরিপূর্ণভাবে যাচ্ছেন, যে সব আপনি প্রস্তুতি নিয়ে ঠিকঠাক করে যাচ্ছেন, কিন্তু ওখানে যে আপনার লেখার ভঙ্গিতে কিন্তু আপনার পাস ফেল নির্ভর করবে। তো কিভাবে আপনি লিখলে, কিভাবে আপনার সেগুলোকে সেই উত্তরগুলো যথাযথ উত্তর করতে পারেন, এবং সেগুলো আপনারা কিভাবে একটা ফুল অ্যান্সার কি করতে পারেন, ফুল অ্যান্সার শিট তৈরি করতে পারেন, তার আমরা পূর্ণ বিবরণ দেব। এবং ওই ক্লাসটা যারা মিস করবেন, মানে শুধু কথা শুনবেন, কথা শোনাটা কিন্তু মিস করলে আপনি কিন্তু অনেকটা ঠকে যাবেন। এই পরীক্ষায় আপনাকে পাস করতে হলে কথাগুলো শুনতেই হবে। আসছে সেই ক্লাসটা একদম সম্পূর্ণ 20 থেকে 25 মিনিটের একটা ক্লাসটা আপনারা মন কান দিয়ে শুনবেন। তো আজকে আমরা বর্গমূলের অঙ্ক দেখব। তো আমি যে কথাটা বলছিলাম, যে বর্গমূলের অঙ্ক আপনারা অনেকের নামটা জানেন, কিন্তু এই নামটা কখনো শেখেননি। অনেকে হয়তো জানেন, কিন্তু অনেকেই জানেন না এই নামটাটা। দেখুন, এই নামটাটা বর্গমূল করার আগে আপনাকে মনে রাখতে হবে। আপনি এটা মনে রাখবেন, কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই নামটাটা আপনাদের কাছে কিন্তু আমি বলবো। আর আপনারাও কিন্তু এটা শুনে মনে রাখুন, কারণ আপনি যখন আজকে ক্লাসের পরে আপনার যখন এই বর্গমূলের অঙ্ক আসবে, আপনার কোনোদিন বাদবে না। এবং আপনার পরের জেনারেশন, আপনার ছেলেপিলে থাকলেও তাদেরকে কিন্তু আপনি আরামসে দেখিয়ে দিতে পারবেন, এবং সেগুলো কিন্তু খুব হেল্পফুল হবে। তো আমরা দেখি নামটাটা কি নামটা আমরা আজকে শিখতে পারি। তো চলুন নামটাটা আমরা শিখি। তো আমরা প্রথমে 1 দিলাম, এখানেও 1 দিলাম। দেখুন 1 1 কে 1, এই 2 দিলাম, 2 দিনও 4,
তিন তিরিখে 9, চারি চারি 16, 5 5 25। এটা কিন্তু নামতা পড়ছি, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। এবার 6 6 36, 7 7 49। হ্যাঁ, আপনারা হয়তো মনে করেন, আপনারা বলতে পারেন হ্যাঁ স্যার আমরা এটা জানি। জানেন না 8 8 64, 9 9 81, তারপরে 10 10 100। ঠিক আছে, আমরা 10 10 100 পর্যন্ত আমরা জেনে নিলাম। এখন এই যে আপনারা জানেন, কোথায় জানেন না আমি বলছি, সেটা হচ্ছে কিভাবে অঙ্ক ইউজ করতে হয় সেটা আপনারা জানেন না। সেটা আজকে শিখে নিন, তাহলে দেখবেন আগামীতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনারা এই নামতাগুলো আজকে মুখস্থ করে রেখে দিলেন। এখন আমরা এইবার যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো এই নামটা লাগতেও পারে না লাগতেও পারে, কিন্তু এই নামতাগুলো বর্গমূলে লাগবে। তো দেখুন আমরা কিভাবে এই নামতাগুলো এই বর্গমূলে ব্যবহার করি। তো চলুন আমরা আজকে এই প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন যেটা আছে সেই প্রশ্ন, এখানে 20 দাগের প্রশ্ন আছে। দেখুন, √5 প্লাস √11 প্লাস √19 প্লাস √29, তারপর প্লাস দেখুন 49। তো এরকম অঙ্ক থাকলে আপনি কী করবেন? এই যে 49 আছে, দেখুন 49-এর মাথায় কিন্তু বর্গমূল। তাই আপনাকে এই জিনিসটা ভাবতে হবে, এই যে আপনি এইগুলো করবেন, আমি কিন্তু অনেক স্টেপ কমিয়ে দেবো, কিন্তু আপনারা এইগুলো করবেন। এই যে 5 প্লাস √11 প্লাস এখানে আছে 19 প্লাস এখানে এগুলো কিন্তু রুট বড়, কিন্তু এই পর্যন্ত কিন্তু √29 প্লাস কত 49। এই 49টা আপনি কী করবেন? 7 গুণ 7 দেবেন। ব্যাস, এইবার আপনি এই দুটো 7-এর মধ্যে থেকে একটা 7 বার করে নিয়ে আসবেন, স্যারে ঠিক করে নেবে। তারপরে আপনি এরকম সমান সমান দেবেন, সমান সমান দিয়ে আবার আপনি এটা লিখবেন 5 যোগ 11 যোগ 19 যোগ এই 29 আর এই 7টা বেরিয়ে আসবে, তাই আপনি এটাকে 36 করবেন। 36টা আবার আপনি কি করবেন? এখানে 6 গুণ 6 দেবেন। আপনি যদি এখানে 36 লিখে পরের স্টেপ করেন তার আরও ভালো হবে, কিন্তু আপনি হয়তো সময় পাবেন না, সেই হিসেবে আপনি এই 6 6 36, এই দুটো 6, এবার আরেকটা 6 বেরিয়ে আসবে, তার সঙ্গে 19 গুণ হবে, 19 যোগ হয়ে যাবে। এই দুটো সাথে একটা 6 বেরিয়ে আসলে 19-এর সঙ্গে সেটা যোগ হয়ে যাবে। তাহলে এটার ফলে আবার কি হবে? এখানে √5, তারপরে প্লাস, তারপরে এখানে 11 প্লাস, এখানে আমরা কি করব? এখানে আমরা √25 আসবে। তো √25টাকে এখান থেকে আমরা 5 5 নিয়ে এখানে আমরা করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা পরস্পর করে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু 5 বেরিয়ে আসবে, 5-এর পরে 5টা বেরিয়ে আসার পরে এখানে 11-এর সঙ্গে যোগ হবে, তাহলে 5 আর 11 কত হবে? 16। 16-এর মাথায় আবার √টা আছে, তাহলে 4 4 16, সেই 4টা 5-এর সাথে গুণ হবে, 4 আর 5 9। এবার শেষে হয়ে যাবে কিন্তু এরকম √9 হয়ে যাবে। তারপরে আমরা কি করব? এটা 3 গুণ 3, তারপর এখান থেকে একটা 3। ঠিক আছে, দুটো 3 মিলে একটা 3 বেরিয়ে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3। বন্ধু, এরকমভাবে যদি আপনি ক্যালকুলেশনমূলক অঙ্ক করেন, তো কারোর ক্ষমতা নেই আপনাকে ফুল নাম্বার থেকে আটকানো। কিন্তু কোথায় আপনারা কম নাম্বার পাবেন, বিস্তারিত কালকে সেই আলোচনাগুলো করব। আলোচনার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, সেই আলোচনার ক্লাসটি অবশ্যই আপনারা দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে। আমরা এই পরের প্রশ্নটায় চলে যাব। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব এবং এটা একটু বড় করে নেব। এবারে দেখুন বন্ধু, এখানে 100 রুট আছে, তারপরে প্লাস আছে, এখানে 0.01, তারপরে দেখুন 0.001, তারপরে এইটা রুট দিয়ে 0. এটা কটা জিরো আছে? এখানে 2, 4, 5, 6টা সংখ্যা আছে, 5টা 0 একটা 1। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা সরাসরি এই 100 আছে না, এই 100, তা √100 মানে কি? √100 মানে আপনার কি হয়? 100কে আপনার 10 গুণ 10 হয় কিন্তু 100। এবারে আপনার এই যে প্লাসটা প্লাস দিলেন, এবার এখানে কি হবে? এখানে 0.1 গুণ 0.1, তাহলে দেখবেন 1 1 গুণ করলে এটা আসে, তারপরে এটা যোগ, তারপরে এটাকে কি করবেন? এখানে 0.01 গুণ 0.01, দেখুন এটা যদি আপনি গুণ করেন তাহলে এখানে 4টির আগে দশমিক এসে যাবে, তারপরে যোগ দেবেন, তারপরে এটাকে এরকম দেবেন। তো এখানে 0.001 গুণ 0.001। এইগুলো কেন দিচ্ছি? কারণ এটা গুণ করলেই আপনার এটা আসবে, তাই কিন্তু এটা হবে। এখন এটাকে আপনি 100 দিয়ে, এটাকে আপনি নিচে আপনি সংখ্যা দিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে পারতেন, তাহলে সেক্ষেত্রে জটিল হয়ে যাবে। কিন্তু আপনি এরকমভাবে করবেন, আপনাকে ফুল নাম্বার দেবে। এবার আপনি কি করবেন? এখান থেকে বার করে দেবেন, 2 10 মিলে একটা 10 বার করে দেবো, প্লাস 2.1 মিলে একটা 0.1 বার করে দেবো, প্লাস এই দেখুন এখানে 2
এখানে কি আছে, এখানে 0.01 দুটো 0.01 মিলে একটা 0.01 বার করে দেবো। তারপরে এখানেও সেমভাবে আমরা কি করব, 0.001 লিখবো। ব্যাস, এবার আপনি এটা যোগ করুন, যোগ করলে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে। তো বলুন ভাই, এখানে যে যোগটা আছে এই যোগের উত্তরটা কত হবে আপনাদের কাছে জানতে চাই। কারণ এখানে দেখুন, এখানে কোনো অপশান দেওয়া নেই, কিন্তু অপশান আপনাদের অবশ্যই দেওয়া থাকবে, কিন্তু আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি কিছু অপশান আছে কিছু অপশান নেই। তো আপনাদের বোঝার সুবিধার্থে বা আপনাদের প্র্যাকটিস করানোর সুবিধার্থে আমি এটা কিন্তু নিয়ে এসেছি। এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে 21 দাগের যোগফল এত হবে। দেখি আপনারা কেমন পারেন, কারণ অনেকেই কিন্তু এই দশমিকের যোগ পারবে না। তো আপনারা যারা গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছেন, আশা করি প্রিলি পরীক্ষাতে পাশ করেছেন বলে এগুলো করতে পারবেন, এটা আমি মনে করি। তবু আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো, আপনারা এই যোগটা করবেন, যোগটা করে দেখিয়ে দেবেন যে কত হয়। আমরা 22 দাগের প্রশ্ন চলে যাবো। সরল করো, এখানে দেখুন 0.04, এটা এই দেখুন এই অঙ্কটা আপনাদের জন্য আমি রেখেছি, এই অঙ্কটা আমি করবই না, এই অঙ্কটা আপনাদের জন্য রেখেছি। আপনারা যেন এই অঙ্কটা করবেন, সেমভাবে এই অঙ্কের অঙ্ক এটা আপনারা করবেন, অবশ্যই করবেন, এবং এর উত্তরটা আপনারা লিখবেন কত উত্তর হবে। তো 21 দাগের উত্তরটা কত হবে সেটা বলবেন, 22 দাগের উত্তর কত হলো সেটাও আপনারা বলবেন। আমরা 23 দাগের প্রশ্ন চলে যাবো। তো 23 দাগের প্রশ্নটা আমরা একটু ছোট করে নিই, নইলে এখানে বোঝা যাচ্ছে না, একটু ছোট করে উপরের দিকে তুলি। এবার আমরা 23 দাগের এই প্রশ্নটি দেখব। 23 দাগের এই প্রশ্নটি আমরা এরকম এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর আমি এইরকম প্রশ্নটাই খুঁজছিলাম। এই প্রশ্ন একটা কিন্তু আপনাদের জন্য আসবে। এখন 23 দাগের প্রশ্ন আছে, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে চাঁদা দেওয়ায় 1800 টাকা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো দেখুন এই অঙ্কটা, এইরকম অঙ্ক কিন্তু আপনার 100% পড়বে, 100% এরকম অঙ্ক পড়বে। আপনি একটা কথা মনে রাখবেন যে এইরকম অঙ্ক এই বর্গমূল থেকে পড়ার সম্ভাবনা বেশি। তাই এই অঙ্কগুলো কিভাবে আপনি সহজে সমাধান করবেন, দেখুন আপনাদের বারবার করে আবার রিকোয়েস্ট করছি যে এই অঙ্কগুলো ভালো করে বুঝবেন, এবং এই অঙ্কটা কিন্তু পড়ার সম্ভাবনা বেশি, এই ধরনের অঙ্কই পড়বে। এখন আমরা অঙ্কটা কিভাবে সহজে সমাধান করব। তো দেখুন এখানে বলেছে, এখানে আপনার প্রথমে কাজ হবে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে ততটা 50 পয়সা দিয়েছে, তাহলে 1800 টাকা মোট চাঁদা উঠেছে কত, 1800 টাকা। এখন এই 1800 টাকাকে আপনার পয়সায় পরিণত করতে হবে, নইলে 50 পয়সাকে আপনার টাকায় পরিণত করে নিতে হবে, যে কোনো একটা আপনাকে করতে হবে। তা আপনি কি করবেন, আপনি 1800 টাকাকে পয়সায় পরিণত করুন। তো 1800 টাকাকে পয়সায় পরিণত করলে কি হবে, 1800 গুণ 100। আপনারা তো এটা জানেন, কারণ টাকাকে পয়সায় পরিণত করলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে এক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওই 1800 টাকার মধ্যে 50 পয়সার সংখ্যা আছে, 1800 টাকার মধ্যে 50 পয়সার সংখ্যা আছে। তো আপনি এখানে 50 পয়সার সংখ্যা বলতে পারেন, 50 পয়সার সংখ্যা সমান 1800 গুণ 100 বাই 50। এটা দিয়ে কাটলে হয়ে যাবে 2 সমান 18 দিন 3600। 50 পয়সার সংখ্যা হচ্ছে 3600, আর এখানে কিন্তু আমরা 1800 টাকা সমান লিখবো। এই জায়গাটায় যখন আমি 1800 ইন্টু 100 দেবো, তখন লিখবো 1800 টাকা সমান 1800 ইন্টু 100 এত পয়সা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কথা আপনি এখানে লিখতে পারেন, যদি আপনি মনে করুন এটা লিখবেন না, তাহলে আপনি এটা লিখতে পারেন, এই যে ছাত্রছাত্রী আছে না, এই ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে আপনার উত্তর চেয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা, তাই আপনি এটা লিখতে পারেন যে ছাত্রছাত্রীর বর্গ। এখানে আপনি এরকমভাবে লিখতে পারেন ছাত্রছাত্রীর বর্গ বলে আপনি কি করতে পারেন, আপনি এই যে জিনিসটা আমি করেছি 1800 ইন্টু 100 বাই 50, ঠিক সেইভাবে আপনি 1800 ইন্টু 100 বাই 50 দিয়ে সমান 3600 লিখতে পারেন। এই যে 1800 ইন্টু 100 বাই 50, এই 100 কোথায় পেলাম, কারণ আমরা এই 1800 টাকাকে 1800 গুণ 100 দিয়েছি পয়সা। আপনি কিন্তু ওটা লিখবেন 1800, প্রথমে এরকমভাবে লিখবেন 1800 টাকা সমান 1800 ইন্টু 100 পয়সা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এর মধ্যে দুটো কথার মধ্যে একটা কথা লিখতে পারেন, হয় 50 পয়সার সংখ্যা আছে, আপনি 50 পয়সার সংখ্যা আছে বলে 1800 গুণ 100 বাই 50 দিয়ে 3600 লিখতে পারেন, সমান 3600, অর্থাৎ ক্যালকুলেশন করলে 3600 হবে। আবার আপনি ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ লিখেও আপনি এটা লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। এবার আপনার কাজ হবে কি, তাই বলে কিন্তু আপনি দুটো একসঙ্গে লিখতে পারবেন না, যে কোনো একটি লিখবেন, তাহলে দুটোর মধ্যে একটা লিখতে পারেন, যে কোনো একটা। আপনার আমার সবচেয়ে ভালো লাগে এই ছাত্রছাত্রীর সংখ্যা কত বলেছে, তাই আমরা বলতে পারি ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ। তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হয় এবং ইজি হয়ে যায়। দেখুন এখান থেকে আমরা সেটা কিন্তু এই 3600 বার করলাম, এখানে এইটা আর এটা কাটলে 2 হয়ে যাবে, আর 2 আর 1800 কাটলে 1800 গুণ করলে 3600 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে তো করতে পারেন, এটা লিখতে পারেন অথবা এটা লিখতে পারেন।
আবার আরেকটা কথা আপনাকে বলে রাখি যে আপনি টাকাটাকে এখানে যেরকম আমরা টাকাটাকে পয়সায় পরিণত করেছি, তেমন আপনি এই 50 পয়সাটাকে টাকায় পরিণত করতে পারেন। কেমনভাবে? 50 পয়সা সমান 1/2 টাকা। সেই ক্ষেত্রে আপনার 1800 ভাগ 1/2, মানে নিচে 1/2 হয়ে যাবে, সেই 2টা উপরে উঠে গুণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে কোনোভাবে আপনার করলে হয়ে যাবে। এবারে আপনি এখান থেকে এই 3600 হলো, তো এইবার আপনার কি বলেছে ছাত্রছাত্রীর সংখ্যা কত, তো আপনি এবার লিখলেন ছাত্র অতএব ছাত্র ছাত্রীর সংখ্যা সমান সমান এই যে 3600 বর্গমূল করতে হবে। এখন এই 3600 বর্গমূল মানে 60 গুণ 60। আপনাদের আলাদাভাবে আর করার দরকার নেই, কারণ এটা 3600, তো 60 গুণ 60ই হবে। তা দুটো 60 মিলে একটা 60 বাইরে বেরিয়ে আসে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান করা যায়, খুব ভালোভাবে এই অঙ্কগুলোর সমাধান করা যায়। আমরা এই 24 দাগের এই প্রশ্ন দেখব। এখানে আছে এক সেনাপতি তার সৈন্যদলকে নিরেট বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন 24 জন সৈন্য বেশি থাকছে। মোট সৈন্য সংখ্যা 1,39,900 হলে প্রত্যেক সারির সৈন্য সংখ্যা কত? তো এখান থেকে আমরা কি করব? দেখুন, নিরেট বর্গাকারে সাজাতে গিয়ে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা বর্গমূল করতে হবে। অর্থাৎ এখানে যে এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এখানে ছাত্রছাত্রীর সংখ্যার বর্গ লিখেছিলাম, আমি এইরকম জিনিসটা এইখানে লিখবো। এখানে আমরা প্রথমে লিখবো কি, এখানে বলছে প্রত্যেক সারির সৈন্য সংখ্যা কত ছিল, এরকমভাবে বলেছে। তাই আমরা প্রথমে এরম লিখতে পারি সৈন্য সংখ্যার বর্গ, সৈন্য সংখ্যার বর্গ, সৈন্য সংখ্যার বর্গ কত? তো এই যে 1,39,900 এত বিয়োগ 24, এটা লিখবেন, তাহলে স্যারেরা ঠিক করে বুঝে নেবে। তো এটার থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 1,3,9,8,7,6। আপনি সৈন্য সংখ্যার বর্গ লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে বর্গাকারে যে সৈন্য সাজানো হয়েছে তার সেই সৈন্যের সংখ্যা, বর্গাকারে যে সৈন্য সংখ্যা সাজানো হয়েছে সেই সৈন্যের সংখ্যা, আপনি এটা লিখতে পারেন। অথবা বর্গাকারে সাজানো মোট সৈন্যের সংখ্যা, এটাও লিখতে পারেন। এবারে এখানে বলেছে যে প্রত্যেক সারির সদস্য সংখ্যা কত, প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা কত, তা আমরা এটা লিখতে পারি অতএব প্রত্যেক সারির সৈন্য সংখ্যা সমান সমান, এবার আপনি এটাকে বর্গমূল করে দেবেন 1,39,876। এবার এখান থেকে খুব সহজে আপনি সমাধান করুন। এখানে আপনি কি করবেন? এবার আপনি এখান থেকে খুব সহজে সমাধান করুন। এইবার আপনার ওই যে প্রথমে যে নামতাটা শিখিয়ে এসেছি সেই নামতাটা কিন্তু এখানে কাজে লাগবে। আমরা কি করব? এই 1, 3, 9, 8, 7, 6 এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। কি করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো এখানে আমরা একটা দাগ দিলাম, এবার জোরের মাথায় দাগ দেবো। এই দেখুন, জোরের মাথায় দাগ দিয়েছি। এবার এখানে আছে 13 মধ্যে আমরা ওই কোটার নামটা পড়বো। কোন কোটার নামটা? প্রথমে যেটা শিখিয়ে দিয়ে এসেছি, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। তো দেখুন 13 বেশি হয়ে যাচ্ছে, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, 5 5 25 তো বেশিই হয়ে যাচ্ছে। তাহলে 3 3 9 করবো। তা 3 3 9। এখন আপনি বলতে পারেন স্যার এই 3 3 9 দিলাম, তাহলে আরেকটা 3 কোথায় গেল? আপনাকে সেটা খোঁজ নিতে হবে না, আপনি শুধু এটা লিখুন 3 3 9। এবার আপনি 9 আর কত হলে 13, এটা আপনি বিয়োগ করবেন, 4 হলে 13। এবার এই 9 8 বসিয়ে দেবেন। এরকম জোড়ায় জোড়ায় নামাতে হয়। আপনি এখান থেকে ভাগ পদ্ধতি বর্গমূলটা শিখে যান, আপনার কাজে লাগবে, আপনার পরবর্তী জেনারেশনের আপনি বোঝাতে পারবেন। এবার দেখুন এই 4 9 8 এটা যখন আপনার থাকলো, এবার আপনি কি করবেন? এই জায়গাটা একটা ঠিক দাগ দেবেন, 3-এর ডবল কত? 6 দেবেন। এখন এবার আপনি কি করবেন? আপনি এটাকে 7 দিয়ে, এখানেও 7 দিয়ে ক্যালকুলেশন করবেন। এখানে যে সংখ্যাটা দিতে হবে এখানেও সেই সংখ্যাটা দিতে হবে। এবার এই 7টাকে এই মোট 67 দিয়ে আপনার গুণ করতে হবে। 7 7 49 9, হাতে 4, 6 7 42 আর 4 46। 9 আর কত হলে 18? 9 আর 9 হলে 18, হাতে 1, 6 আর 1 7, 7 আর কত হলে 9, 7 আর 2 হলে 9, 7 আর 2 হলে 9। ব্যাস, আপনার এখানে ক্যালকুলেশন করে হলো 29। এবার আপনি কি করবেন? এবার আপনি এই 7 6টা নামিয়ে দেবেন। 7 6 একসঙ্গে নামাতে হয় কিন্তু আপনার। তো 7 6টা নামিয়ে দিলেন। এবার আপনি কি করবেন? এবার আপনি এখানে একটা দাগ দেবেন। দাগ দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে
এখানে যে 37 আছে 37-এর ডবল এখানে নেবেন, অর্থাৎ 37-এর ডবল কত 74। এখন 37কে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে 74 হবে। এখন আপনি কি করবেন, এবার আপনি ওই কোটার নামটা পড়বেন। আপনি দেখবেন যে সেই ওই কোটার নামটা পড়ে শেষে 6 আছে এমন সংখ্যা নির্ণয় করবেন। যেমন আমি 4 4 16 6 নির্ণয় করছি, আবার 6 6 36-এর 6 আছে, তাহলে 4 4 16 এবং 6 6 36। তাহলে দুটোর থেকে কোনটা নেব? তো আমরা আগে 4টা দেখব, আমরা প্রয়োজনে দুটোই দেখব, তবে প্রথমে আমরা 4টা দেখব। তো 4টা দেখলে কী হবে, এখানে আপনি এই 4 দিলেন আর এখানেও আপনি একটা 4 দিলেন, তো হলো কত 4 4 16 6 হাতে 1। তারপর দেখুন 4 4 16, 4 4 16 আর 1 দাও 17। এবার আপনি এটার সাথে এটা গুণ করুন, অর্থাৎ 4-এর সাথে 7 গুণ করুন, 4 7 28 আর ওই যে হাতে 1 29 হয়ে গেল। তাহলে দেখুন আপনার কিন্তু এটা সহজে সমাধান হয়ে গেল। সবসময় মনে রাখবেন এখানে যেটা দেবেন এখানেও সেটা দেবেন, আর এই সংখ্যাটা দিয়ে কিন্তু এই যে শেষে যে সংখ্যাটা দিয়েছেন সেই সংখ্যাটা দিয়ে কিন্তু এই সংখ্যাটার পুরোটা গুণ করতে হবে, এবং 4 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আপনার এটা বেরিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিলাম। এবারে আপনাদের কাজ হচ্ছে, এখানে আপনার উত্তর কত বেরোলো, তো কাজ আপনার এটাই যে আপনি এখানে উত্তর বার করলেন কিন্তু 374। তাই এই ভাগ পদ্ধতির বর্গমূলটা আপনাকে দেখাতে হবে, আর এইটা সমান সমান দিতে হবে কি 374। আপনি এটাকে আর বেশি খাটতে যাবেন না, আপনি যে ভাগ পদ্ধতি বর্গমূল দিয়েছেন এটা স্যারে বুঝতে পারবে। তো প্রত্যেক সারির সৈন্য সংখ্যা কত, প্রত্যেক সারির সৈন্য সংখ্যা কিন্তু 374 জন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 26 দাগের এই প্রশ্নটা চলে যাব। 26 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনার এখানে আছে মান নির্ণয় করুন। তো আপনার এখানে মান নির্ণয় করতে হবে। তো দেখুন এই অঙ্কের অঙ্ক আমরা কিন্তু প্রথমে করে দিয়েছি, তাই প্রথমে করে দেওয়ার জন্য আপনার এই অঙ্কটা আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখলাম যে আপনারা এটা সমাধান করবেন। এই 225 মানে 15 15 225, তো এখান থেকে 15-এর সাথে 154 যোগ হবে, তারপর যেটা হবে সেটা হবে 169, 13 13 169, তারপরে এই 13টা 163-র সঙ্গে যুক্ত হবে। এই করে কিন্তু একটা একটা করে বর্গ আপনাকে তুলতে হবে, যেটা কিন্তু আমি প্রথম অঙ্কেতে দেখিয়ে দিয়েছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই যে 26 দাগের অঙ্কটা আপনারা করবেন। আমরা এই যে 28 দাগের অঙ্ক আছে এই অঙ্কটা দেখব। তো দেখুন এখানে যে 28 দাগের অঙ্ক আছে সেটা দেখুন এখানে একটা কিউবের আকারে দেওয়া আছে, তাই কিউবের অঙ্কটা এখন আমরা করব না, সবার শেষে কিউবের অঙ্কটা করব। আমরা যেহেতু এখন বর্গমূল করছি তাই ঘনকের অঙ্কটা পরে করব। চলুন আমরা দেখে নিই পরের অঙ্ক কী আছে, তার জন্য আমরা পরের পেজে চলে যাই। এবার আমরা 45 দাগের এই প্রশ্নটা দেখব। 45 দাগের প্রশ্ন আছে এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখুন এটা এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা নয় কোনটি আপনাকে দেখাতে হবে। তো এই যে অপশানগুলো আছে এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা নয় কোনটি সেটা দেখানোর জন্য আপনি কি করবেন, প্রথমে সেই কোটার নামটা পড়বেন যে কোটার নামটা আমরা প্রথমে শিখে এসেছি। কি আছে 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, এভাবে আমরা পড়ে এসেছি। তো ওই কোটার নামটাটা আপনি মানে পড়বেন, এবং শেষে যদি সেই নামটার শেষে যদি এই সংখ্যাগুলোর মধ্যে শেষের সংখ্যা মিল থাকে তাহলে আর আপনাকে বুঝতে হবে যে সেই সংখ্যাটা আপনার পূর্ণবর্গ সংখ্যা। যেমন এখানে 6 আছে, তো দেখুন 4 4 16 6 থাকে আর 6 6 36-এর 6 থাকে, তাই আপনাকে ভাবতে হবে যে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে আপনারা বলে যে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা এটা আর কিছু করব না। এটা আমরা জেনে নিলাম পূর্ণবর্গ সংখ্যা। এখন কোনটা পূর্ণবর্গের সংখ্যা নয় সেটা খুঁজবো। তো তারপরে এটা দেখুন শেষে আছে 9, দেখুন 3 3 9 হয়, আবার 7 7 49-এর শেষে 9 হয়, তার মানে এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এবার এটা দেখব শেষে 8 আছে, তাহলে 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, দেখুন 10 10 100, 8 কিন্তু শেষে আসছে না। তাই আপনাকে বলতে হবে এটা ওর সঠিক উত্তর, মানে পূর্ণবর্গ সংখ্যা নয় কোনটি, এই 5 4 7 8। এখন এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এটা আবার দেখুন পূর্ণবর্গ সংখ্যা, শেষে 4 আছে, দেখুন 2 2 4 হয়, 8 8 64, শেষে 4 হয়, তার মানে এই তিনটি পূর্ণবর্গ সংখ্যা। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি তাহলে এটা তো পেয়ে গেলাম পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা সিদ্ধাক হবে সঠিক উত্তর, কিন্তু আমি এর ডিটেলসটা করবো কী করে? তাহলে আপনাকে হয় এই তিনটির বর্গ বার করতে হবে, বর্গমূল বার করতে হবে, এই তিনটির বর্গমূল বার করতে হবে, অর্থাৎ ভাগ পদ্ধতিতে যেমনভাবে আমি আগের অঙ্কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করলাম সেরকমভাবে করতে হবে, নইলে এটা যে বর্গ নয় তা আপনাকে দেখাতে হবে। হয় এই তিনটির ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, নইলে এটা যে বর্গমূল নয় সেটা আপনাকে দেখাতে হবে। তো এটা বর্গমূল নয় সেটা আমরা এখন দেখাবো। তো কিভাবে দেখাবো? তাই আপনি কি করবেন, এটা আপনি প্রথমে লিখবেন, লেখার পরে এখানে একটা দাগ দেবেন,
এই জায়গাটায় জায়গা নেই বলে আমি কিন্তু এখানটায় করে দিচ্ছি। তো আমরা এরকম দুটোর মাথায় দাগ দিলাম। তো আমরা 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64 হলে বেশি যাচ্ছে, তাই 7 7 49 করে দিলাম। এটা কিন্তু আমরা ডিটেলস করছি। 9 আর কত হলে 14, 5 হলে 14, হাতে 1, 4 রেখে 5, 5 0, বাধারে 0 বসে না, আমরা এটা বিয়োগ করলে 5 পাচ্ছি। এবার আমরা 7 8টা নামিয়ে দেবো। এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটা দাগ দেবো। দাগ দেওয়ার পরে 7-এর ডবল কত হয়, 14। এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সেই সংখ্যাটা এই সংখ্যার সঙ্গে গুণ করলে যেন এই 578 হয় বা তার বেশি কম একটা হয়। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখানে 4 দিয়ে দেখব। তো এখানে আমরা 4 দিলাম, এখানে আমরা 4 দিলাম। এবারে 144কে 4 দ্বারা গুণ করলে কত হবে, 4 4 16, 6 হাতে 1, 4 14 56 আর 1 57, অর্থাৎ 576। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে 2, এই 2টা কিন্তু বেশি থাকছে, তাই কিন্তু এটার সঠিক উত্তর হচ্ছে, এটা কিন্তু বর্গমূল হচ্ছে না, তাই এর সঠিক উত্তর হবে কিন্তু সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার 46-এর এই প্রশ্নটা দেখব। ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 1536কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এর আগে আমরা একটা পূর্ণ ঘন সংখ্যার কিন্তু অঙ্ক করিনি, আমি চলে এসেছিলাম এখানে, আমি বলেছিলাম শেষে করব। তো এখানে আপনি একেবারে শিখে যান পূর্ণ ঘন সংখ্যা কীভাবে বার করতে হয়। এই যে 1536 আছে, এই 1536টাকে আপনি কি করবেন, উৎপাদকের সাহায্যে বর্গমূল করবেন। তো এটাকে যদি উৎপাদকের সাহায্যে বর্গমূল করা হয় তাহলে দেখুন 2 দিয়ে ভাঙানো যাবে। তাহলে 7 দিনও 14 আর 1 দাও 15, 6 দিনও 12 আর 1 দাও 13, 8 দিনও 16। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবারে 2 দিয়ে দিলে হয়ে যাবে 3 দিনও 6 আর 1 দাও 7, 8 দিনও 16, 4 দিনও 8। তারপরে এখানে আপনারা 2 দিয়ে দেবেন, তো 19 দিনও 38 আর 2 দিনও 4। তারপরে আপনারা এটাকে 2 দিয়ে দেবেন, 9 দিনও 18 আর 6 দিনও 12। তারপরে এখানে দেখুন 2 দিয়ে দিন 48, 2 দিয়ে দেবেন আবার 24, 2 দিয়ে দেবেন 12, 2 দিয়ে দেবেন 6, আবার এখানে 2 দিয়ে দেবেন 3। তো দেখুন এই 1 2 আর 3, 3টি 2 মিলে কিন্তু একটা 2-এর মাথায় 3 বসাতে হবে। তার আগে আপনাকে দিতে হবে অতএব 1536, এটা 1536 সমান সমান কত দেবেন, এই 3টি 2 মিলে একটা 2-এর মাথায় কিউব দেবেন, গুণ, আবার এখানে 3টি 2 মিলে একটা 2-এর মাথায় কিউব, গুণ, আবার এখানে 3টি 2 মিলে একটা 2-এর মাথায় কিউব, তারপরে এই গুণ 3, এই 3টা আপনার এখানে বসিয়ে দিতে হবে। এবারে আপনি দেখুন এই যে 3 এক্সট্রা থাকলো, এই 3টা দ্বারা যদি আপনি 1536কে ভাগ করেন তাহলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অঙ্কগুলো এইভাবে করতে হয়। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি আছে, 47 দাগের প্রশ্ন আছে। তো এই 47 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনারা করবেন। এই যে এখানে বলেছে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলে এই চিহ্ন স্থানে কি বসবে। তো এই চিহ্ন স্থানে কি বসবে, তো আমরা 47 দাগের অঙ্কটা করেই দিই। এখানে আমরা 5416.16, তারপরে দেখুন এখানে একটা তারা চিহ্ন, তারপরে এখানে কিন্তু 6। তো আমরা এই তারা চিহ্ন বের দিয়ে এটা দুটো সংখ্যা ধরছি, তাহলে জোরের মাথায় দাগ, এখানে জোরের মাথায় দাগ, এটা জোরের মাথায় দাগ। এখন এবার আমরা কি করব, এই জায়গাটাই আমরা ক্যালকুলেশন করব। সেই ক্ষেত্রে আমরা এটাকে এই 54-এর মধ্যে সেই কোটার নামটা পড়বো। 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64 হলে বেশি যাচ্ছে, তাহলে 7 7 49 করব। তাহলে 49 আর কত হলে 54, 5 হলে 54, বিয়োগ 5 বিয়োগ করলে 5 হয়। এবার এই 16টা আমরা এখানে নামিয়ে দেবো। তো এখানে আমরা কি করব, 7-এর ডবল 14 দেবো। এবার আমরা এখানে কি করব, 4 দিলে বেশি হয়ে যাবে তাই 3 দিয়ে দেবো। তাহলে 3 দিয়ে দিলে কত হবে, 3 3 9 আর 3 14 42, 9 আর কত হলে 16, 7 হলে 16, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 11, 8 হলে 11, হাতে 1, 4 আর 5, 5 বেশি মিলে 0, বাধারে 0 বসানো, এটা বিয়োগ করেছি আমি, তাই 87 পেয়েছি। এখন এখান থেকে আমরা কি করব, এই তারা আর এই স্টার চিহ্নটা দিলাম আর 6টা নামিয়ে দিলাম। এখন এবার আমরা এখানে দাগ দেবো আর 73-এর ডবল নেব। তাহলে 73-এর ডবল কত হয়, 146। দেখুন 2 দ্বারা গুণ করুন, 3 দিনও 6, 7 দিনও 14, তাই 73-এর ডবল 146 হয়। এবার আমরা ওই কোটার নামটা পড়ব, যে কোটার নাম তার শেষে 6 আছে। তো দেখুন 4 4 16 শেষে 6 আছে, আর 6 6 36 শেষে কিন্তু 6 আছে। তো এখানে 6 বসালে এখানেও 6 বসাবো। এখন 6 6 36-এর 6 হাতে 3, এই 6টা দিয়েই এই 1466-কে গুণ করব। 6 6 36-এর 6 হাতে 3, 6 6 36 আর 3 39-এর 9 হাতে 3, 6 14 84 আর 3 87, অর্থাৎ এটা মিলে যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে এই জায়গাটায় আমরা দেখুন, এই জায়গাটায় যে তারা চিহ্ন, এখানে দেখুন 6-এর নিচে 6 আছে, 7-এর নিচে 7 আছে, 8-এর নিচে 8 আছে, তার মানে এখানে 9, তাহলে তারার জায়গায় কত বসবে, তারার জায়গায় কিন্তু আপনার 9 বসবে। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমরা বুঝতে পারছি এখানে তারা চিহ্ন স্থানে 9 বসবে, তাই আপনি এখানে দেখিয়ে দেবেন যেটা 9 হবে। এরকমভাবে আপনি যদি ক্যালকুলেশন করে রেখে দেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি এখানে সঠিক উত্তর করলেন, 9-এর সঠিক উত্তর দ্বিতীয় দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
এভাবে কিন্তু এসব অঙ্ক সমাধান করা যায়। এখন 48 দাগের যে অঙ্কটা আছে, তো এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কটা দেখুন, এখানে আপনার পরের লাইন কী হবে, পরের লাইন এটার এরকম হয়ে যাবে। আপনার এখানে আছে কত, এটা সমান সমান আমরা এরকম করতে পারি, এই 0.01 বসে গেল, তারপরে এখানে যোগ 0.08, 0.08, এটাকে আমরা যদি বর্গমূল করি, তারপরে এটার সঙ্গে এটা কী হবে, এটা গুণ হয়ে যাবে। তো এখানে 3 এককে 3 হয়ে যায় গুণ করলে, 3 এককে 3, তাহলে কটার আগে দশমিক, 3টির আগে দশমিক। এখন এই জায়গাটায় আমরা কি করব, এখানে আমরা 0.1 আর 0.8, তাহলে হয়ে যাবে 0.09। সেই ক্ষেত্রে 0.09 মানে 3 হয়ে যায়। তো এটার বর্গমূল করলে হয়ে যায় শুধু 0.3, আর এটা হয়ে যায় 0.003। এখন এই দশমিকটা তুললে এখানে আমরা দিতে পারি 1, 2, 3টি শূন্য, আর এই দশমিকটা তুললে এখানে আমরা দিতে পারি 10। এবার এই শূন্য আর এই শূন্যটা কাটবে, আর এই তিনটা কাটবে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কত, 100। এখানে যে 100 আছে, 100 এর সঠিক উত্তর, ডি দেখাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের বর্গমূল থেকে অঙ্ক। আমরা এরকম আরও অঙ্ক দেখব, তবে আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত সমাধান করলাম। এর পরের অঙ্ক কিন্তু আমরা অন্য একটি ক্লাসে দেখব। তো এখনও কিন্তু অঙ্ক আছে, তো আমি করালাম না, আপনাদের অনেকটা ক্লাসটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে। তাই যদি আপনারা মনে করেন যে আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন এবং সাজেশনটা নেবেন। নিলে আপনি প্র্যাকটিসটা করতে পারবেন। অ্যান্সার কি দেওয়া আছে, কিন্তু উত্তর কিন্তু করে দেওয়া নেই, অ্যান্সার কিটা দেওয়া আছে, যে কত উত্তর হবে সেটা দেওয়া আছে, বারবার করে বলছি। তো আপনারা চাইলে সাজেশনটা নিতে পারেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।